মর্নিং, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আর এখন ওয়েদারটা খুব ভালো। একটু রাত হলে পরে সোয়েটার পরতে হয় সবাইকেই, নিশ্চয়ই আমাদের আমাদের এখানেও সোয়েটার পরতে হয়। আর আমার পিছনে দেখছো একটা প্যান্ডেল হয়েছে। এখানে আমাদের পাড়াতে একটা ঠাকুমা মারা গেছিলো, তার কাজ কর্ম হবে, সেই জন্য প্যান্ডেলটা হয়েছে। তো আজকে সকাল সকাল একটা পার্সেল এসেছে, তো কি এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর দিনটা কীরকম যায় সেটাই আজকে এই ভিডিওতে থাকবে। আর পাড়া একদম শান্ত এখন, হ্যাঁ একদম শান্ত। আমাদের পাড়াটা এমনিতে শান্তই, জানো তো। আমার আর ব্রেকফাস্ট হয়ে গেছে, কি করেছি তোমাদের দেখাবো আজকে। এখন আমার ব্রেকফাস্ট একই থাকে, আর বাবার ব্রেকফাস্টও এক হয়ে গেছে, আমার ব্রেকফাস্টও এখন মোটামুটি একই থাকছে আর কি। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। পাড়াতে ফলের গাড়ি চলে যাচ্ছে, প্রত্যেক দিনই আসে ফলের গাড়ি। আর এই যে দোকানটা এখনো খোলা রয়েছে। আর আমাদের পাড়াতে এখন পরপর অনুষ্ঠান, এখানে একটা প্যান্ডেল, পাড়াতে পরপর অনুষ্ঠান আর আমাদের সকলের নিমন্ত্রণ। এই একটা প্যান্ডেল, উল্টো দিকেই আমাদের। কালকে রাত্রিবেলা সব কেচে দেওয়া হয়েছিল, শুকোচ্ছে এখন। সোয়েটার দিয়ে দিয়েছি। হচ্ছে আমার ব্রেকফাস্ট, পাউরুটি, বিস্কুট আর চা। আজকে একটু মটরশুঁটি বিনস দিয়ে একটু তরকারি বানাচ্ছি। আর এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিম ফাটিয়ে রেখেছি, এটা একটু অমলেট বানাবো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন হয়ে গেছে। আজকে বাবা বাজার থেকে কমলা এনেছে, কমলা দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর ঠাকুরকে ফুল দিয়ে তো সাজিয়ে দিয়েছে, আর সাথে একটু বাতাসাও দিয়েছে ঠাকুরকে মিষ্টি মুখ করানোর জন্য। তো এখন ঠাকুর খাক, পরে প্রসাদ নামিয়ে নেব। আজকের রান্না এখানে ভাত, ডাল, মাছের ঝোল আর বিনস মটরশুঁটি তরকারি, আর আমার জন্য একটা ডিমের অমলেট। এই আজকের লাঞ্চ মেনু। আর পায়েলের বাবা এখন খেতে বসেছে। খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছে, আর কি করবো, আমার তো একই কথা, খাও আর ঘুমাও। খাও আর ঘুমাও, তাহলে কাজ করো কখন? তোমরা ভালো আছো? অনেকদিন পরে বললাম তোমাদের। যাই হোক, এখন ভাত নেবো, খাওয়া শুরু করব। আবার আমাকে একটু বেরোতে হবে, কাজ আছে একটা, কি করব, বেরোতেই হবে। সকাল থেকে তো বেরিয়েই পড়ো, খেয়ে দিই, ব্রেকফাস্ট করি, ব্যাস। আর সকালবেলা খুব সকালে ওঠে, তখন মানে তো সকালে উঠে ব্যায়াম ফ্যাম করি, একটু হাঁটাচলা করি, ব্যাস হয়ে যায়। এই অবস্থায় চলছি আর কি। শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, কবে শুনবে যন্ত্রণার এসে গেছে। সবসময় বলবে আমি ভালো আছি, সবসময় কথা বলতে হয় আমি ভালো আছি। কালকে ফ্লিপকার্টে কিছু অর্ডার করেছিলাম, আর আজকে ডেলিভারি দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি 3টে জিনিস অর্ডার করেছিলাম, তো তার মধ্যে 2টো জিনিস ডেলিভারি করে দিয়েছে। তো কি অর্ডার করেছি তোমাদের একটু দেখাই। জেনারেলি কি আগে কি হতো, বাবাকে নিয়ে বসতাম খোলার জন্য। তো যেগুলো ধরো আমি কিছু কিছু প্রোডাক্ট আমি নিজেই খুলতে পারি, তো আজকেও দেখি এই প্রোডাক্টগুলো আমি খুলতে পারি কিনা। তো টিকটিকিও টিক 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 করছে।
এই যে এই একটা বক্স, এই বক্সটায় কি আছে আমি জানি, আমি অর্ডার দিচ্ছি, আমি তো জানবই। তো এটা কোথা দিয়ে খোলে, এই একটা ঝামেলা জানো তো, যে কোনটা দিয়ে খোলে। পেয়েছি, দাঁড়াও। আমার খোলা তো অনেক ডিস্কো হবে, বুঝেছো? ও খুলে গেছে, বেশি ঝামেলা করেনি। এই যে বাক্স খুলে গেছে, এই যে খুলে ফেলেছি। এই একটা অর্ডার করেছি, এটা হচ্ছে গণেশের, এই যে গণেশের, এটা হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো, এটা হচ্ছে কর্পূর, এই যে কর্পূর, ওই প্লাগে গুজে কর্পূর, এখানে কর্পূর রেখে মেশিন, এটা এটা মা বললো যে একটা অর্ডার দেওয়ার জন্য, তো সেইটাই অর্ডার দিয়েছি। তো এরকম দুটো ঘরের জন্য দুটো অর্ডার দিয়েছিলাম আর কি, তো একটা এসেছে। তো কেমন হয়েছে জানিও, বিকজ মা বললো যে কর্পূর, মা একটু ভিডিও দেখে, তো ভিডিওতেও দেখেছে, এবং যে কর্পূর ঘরের জন্য কর্পূর জ্বালানো নাকি খুব ভালো, ঘরে পজিটিভিটি আনে, নেগেটিভ এনার্জিকে ডিস্ট্রয় করে, এগুলো শোনে, বাস্তুর ব্যাপারে শোনে। তো তো আর মাকে বোধহয় কেউ বলেও ছিল কর্পূরের কথা। তো সব মিলিয়ে মা বললো একটা কেন, এই একটা কিনেছি, এই একটা স্ট্যান্ড, আর একটা স্ট্যান্ড পরে আসবে। তো এই স্ট্যান্ডটা কেমন হয়েছে জানিও গণেশজি। আর এইটাতে আছে হচ্ছে, এটাও খুলি তোমাদের দেখাই, এটার মধ্যে রয়েছে, না আগে খুলি তারপরে বলবো, আগে বললে হবে না। এখন আমি স্মার্ট হয়ে গেছি অনেক, হ্যাঁ না, এমনি মামাসিদের বাড়িতে যখন গিয়েছিলাম আগের বছরে, তখন অনেকগুলো কর্পূরের এরকম ডাব্বা কিনে নিয়ে এসেছিলাম, এই যে। তো ওগুলোর মধ্যে অনেকগুলো শেষ হয়ে গেছে, শেষের পথে। তো মা বললো আমাদের এখানে কর্পূর এরকম কৌটোয় পাওয়া যায় না, লুজ, আর সেরকম না, জল জল হয়ে যায় জানো তো, জ্বালালে পরে জল, কোয়ালিটি ভালো না। তো মামাসিদের চন্দননগর থেকে, ওদের কমপ্লেক্সের নিচেই একটা দোকান থেকে, ওগুলো বেশ ভালো, মানে গন্ধ আছে, মা প্রত্যেক দিন দেখায় ঘরে। তো এটা কিনেছি ওম শান্তি ভীমসেনী কর্পূর, এ দেখো, দেখতে পাচ্ছ হয়তো এই কর্পূরটা, রিভিউটা দেখলাম ভালো, চেন ইউজ করে মানে ইউজ করব। আমি বলেছিলাম যে বড় বড়টাই, এটা হচ্ছে 50 গ্রামের কৌটো। মা বললো ছোটোটা কিনে দেখ যে কেমন হয়, কারণ বড়টা যদি ভালো না হয়, কারণ বড়টার প্রাইস বেশি থাকবে, তো সেই জন্য মা বললো যে ছোটোটা কিনে দেখ, যদি ভালো হয় তাহলে এইটারই আবার তো অর্ডার দিতেই হবে, যেহেতু সারা বছরই লাগবে এখন। তো এই হচ্ছে ব্যাপার। তো মেশিনটা কেমন, আর এটা তো তোমাদের বরে বলবো এটা কেমন হয়েছে। আর তোমরা কে কে জানাও, মানে কর্পূর ইউজ করো ডেলি, তার রেজাল্টটা কেমন পাও সেটা জানাতে পারো তোমরা। মা যবে থেকে ইউজ করছে ভালোই মানে আমাদের পজিটিভ একটা এনার্জি বাড়িতে বয়, ফিল করতে পারি আমরা। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আর একটা মেশিন যখন আসবে তখন তোমাদের দেখাবো আবার। তো
বাই বাই। কর্পূরদানি জ্বলে উঠেছে, এবারে আলো জ্বালিয়ে তোমাদের দেখালাম। আর এটা আলো নিভিয়ে ভালো লাগছে। আলোটা নেভাও মা। এ দেখো একদম নাইট ল্যাম্পের মতো কাজ করছে। আলো কিন্তু নিবানো, কিন্তু মানে স্ট্রং আলোটা ভিতরের, ভালো লাগছে। গণেশ এবারে কর্পূরটা দিয়ে দেখতে হবে কেমন লাগছে। নিয়ে আসি একটা। হ্যাঁ এইখানেই তো রয়েছে। ও আচ্ছা, আগেরটা। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।